দুগ্গা দুগ্গা করে রওনা দিলাম পাহাড়ের উদ্দেশ্যে। জীবনে প্রথমবার পাহাড় ঘুরতে যাচ্ছি, তাও আবার সাথে শাশুড়ি মাকে নিয়ে, আর সাথে আছে আরও অনেকে। মোট 13 জন মিলে কিন্তু আমরা যাচ্ছি পাহাড় ঘুরতে। আর আজ কিন্তু আমরা সবাই অনেক খুশি। নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকের ব্লগটা কিন্তু সত্যি ভীষণ আনন্দের। তো দেখো, এখানে প্রিয়া, পাপ্পু এবং তার বোন দিয়া, ওরা কিন্তু অলরেডি চলেই এসেছে। আর সাথে কিন্তু সবাই রেডি হয়ে নিয়েছি, আমিও রেডি হয়ে নিয়েছি। তো দেখো, প্রথমবার দুদিকে বেনিনি করে চুল বাঁধলাম অনেক দিন পর, মানে বিয়ের পর প্রথম। তো দেখো, সাথে আমরা রেডি হয়ে নিয়েছি। আর কেমন লাগছে আমাদের আউটফিটগুলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে। আর সবারই মনে অনেক আনন্দ, কারণ আমরা জীবনে প্রথমবার পাহাড় ঘুরতে যাচ্ছি। সাথে একটু ভয় আর তার সাথে অনেকটা আনন্দ। আর দেখো, আমাদের লাগেজ কিন্তু পুরোপুরি রেডি। ওইদিকে কৌশিকের মা কাকিও কিন্তু চলে এসেছে আমাদের বাড়িতে, কারণ কৌশিক যে যাচ্ছে আর আমরা সবাই যাচ্ছি তার জন্য আমাদেরকে টাটা জানাতে। তো দেখো, সবাই রেডি। আর এখন কিন্তু দুগ্গা দুগ্গা জানিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি পাহাড়ের উদ্দেশ্যে। আর আমরা কিন্তু এখন যাব ওলায়। আর এখন কিন্তু রাত বাজে 7টা। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে মাঝখানের কিছুই শেয়ার করা হয়নি, কারণ স্টেশনে সেরকমভাবে আমি কোনো ভিডিওই করিনি। আর দেখো, আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি। আর আমাদের ট্রেন কিন্তু অলরেডি এখন ছেড়ে দিল কলকাতা চিতপুর স্টেশন থেকে। তো দেখো, সবাই ভীষণই আনন্দ, আর সাথে অনেকটা ভয়ও লাগছে, কারণ জীবনে প্রথমবার পাহাড় যাচ্ছি সেই জন্য। আর এখানে দেখো, আমরা প্রত্যেকে রয়েছে, এখানে আমরা 6 জন রয়েছি, প্রিয়া, পাপ্পু এবং দিয়া, আর তার সাথে আমি, মা এবং তোমাদের দাদা। 6 জন আমাদের একদিকে পড়েছে আর 6 জন কিন্তু অন্য সাইডে পড়েছে। আর দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কিন্তু শুয়ে পড়েছি, কারণ এখন রাত ভালোই হয়েছে, 11টা প্রায় বেজে গেছে। আর এখন শুয়ে বেশ ঘুমোতে ঘুমোতেই চলে যাচ্ছি। আর সাথে এত আনন্দ লাগছে যে কখন পৌঁছবো দার্জিলিং এনজেপিতে, তারপর তো আমাদের পাহাড়ে যাত্রা শুরু হবে। তো দেখো, মাও এদিকে শুয়ে পড়েছে। মাও বলছে যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা শুয়ে পড়লাম। আর আমরা কিন্তু খুব দারুণ খাবার খেয়েছিলাম আজকে রাত্রেবেলা। ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন কষা, ডিম কারি, ভাত, মানে অনেক রকম খাবার খেয়েছি। আর এখানে সবাই শুয়ে পড়েছে। আর এই জায়গাটা দেখছো ফাঁকা, এখানে তোমাদের দাদা শোবে। আর আজ কিন্তু দেখো পরের দিন সকালে তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি, একটু রেডি হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে। আর এখন কিন্তু আমরা নেমে পড়বো। তো দেখো, এই দিকে তো তোমাদের কারোর সাথেই দেখা করা হয়নি, কারণ এখানে সুস্মিতা দিদির ফ্যামিলি রয়েছে এবং সুস্মিতা দিদির এক ফ্রেন্ডের ফ্যামিলি রয়েছে, ওরা 6 জন যাচ্ছে। তো দেখো, এখানে কিন্তু আমরা সবাই রেডি। আর সাথে তো কৌশিক আছে, কৌশিকেরটা অন্য সাইডে পড়েছিল, অন্য কামরায়। তো ও কিন্তু চলে এসেছে ভোর হয়েই। তো দেখো, আমরা সবাই রেডি, এখন নামবো যার জন্য। আর সবারই ঘুমটা বেশ ভালোই হয়েছে। তো আমরা কিন্তু নেমে পড়েছি এনজেপি স্টেশনে। তো এখান থেকে নেমেই কিন্তু আমরা এখন যাচ্ছি আমাদের যে পার্কিং আছে, মানে গাড়ির যে পার্কিং, সেখানে যাচ্ছি। তো দেখো, সবাই কিন্তু আর খুব আনন্দ সবাই। যে আর তার মধ্যে আমি ভাবছি যে কখন আমরা পাহাড়ে উঠবো, সেই ফিলিংসটা নেব। আর যেহেতু এই ভিডিওটা অনেকটা লেটে আমি তোমাদের কাছে আপলোড করছি, কিন্তু সত্যি কথা বলতে যেই দিন আমরা যাচ্ছিলাম সেই দিনের ফিলিংসটা সত্যি অসাধারণ ছিল। আর নেমে পড়েছি, দেখো ফ্লাইওভার থেকে নেমে কিন্তু চলে এসে পিছনে যে টয় ট্রেনটা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে এটা সত্যি সত্যি টয় ট্রেন। আর টয় ট্রেন আমি জীবনে কোনো দিনই দেখিনি, ফার্স্ট টাইম দেখবো এবার গিয়ে। তো অনেক আনন্দ লাগছে। তো দেখো, সবাই মিলে এখানে আমরা ওয়েট করছি, কারণ আমাদের গাড়ি লেট হচ্ছে একটু আসতে, 10 মিনিট মতন আমাদের দাঁড়াতে হচ্ছে। তো যার জন্য সবাই মিলে দাঁড়িয়ে থাকলেও আমরা ভীষণ মজা করি, আনন্দ করি, তার সাথে তো ভিডিও আছেই। আর দেখো, এখানে মারও কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে। কিন্তু একটা কথা, আজকে যদি বাবা এবং হচ্ছে কি আমার দেওর দুজনই ভাই যদি দুজনেই আসতো তাহলে আর একটু বেশি আমাদের আনন্দ হতো, কিন্তু ওরা দুজন কাজের জন্য আসতে পারেনি। তো নেক্সট টাইম আমাদের ইচ্ছা যে ওদের অবশ্যই নিয়ে আসবো, কারণ এত সুন্দর জায়গা, কারণ প্রত্যেকে আসবো না, এটা একদমই হয় না। তো দেখো, আমাদের গাড়ি চলে এসেছে। এই যে 2টো গাড়ি দেখতে পাচ্ছ, এই 2টো গাড়ি হলো আমাদের। তো দেখো, আমরা যেহেতু মোট 13 জন মানুষ আছি, তো এই 2টো গাড়ি মিলিয়ে কিন্তু আমরা এই যে পাহাড়ের জার্নি, আমরা 1 সপ্তাহ থাকবো, 7 দিন। এই 7 দিন কিন্তু এই গাড়ি দুটো কিন্তু আমাদের সাথেই থাকবে। তো দেখো, গাড়িতে কিন্তু অলরেডি উঠে পড়েছে। মা হচ্ছে দিদিদের গাড়িতে উঠেছে, আর আমরা কিন্তু আলাদা গাড়িতে, যেহেতু এক গাড়িতে প্রত্যেকে ধরবে না সেই জন্য। আর এইদিকে দেখো, আমরা উঠে পড়েছি, মানে আমি, প্রিয়া, দিয়া এক সাইডে মাঝখানে বসেছি, সামনে পাপ্পু এবং পিছনে দাদা এবং হচ্ছে তোমাদের দাদা। তো দেখো, এই হলো, সবাই মিলে উঠে পড়লাম। এখন কিন্তু আমাদের জার্নি শুরু হয়ে গেছে অলরেডি। আর এত সুন্দর ভিউজ পেতে পেতে যাচ্ছি না, তো যার জন্য মানে ভিডিও না করে আর পাচ্ছি না, যেহেতু এত ভালো লাগছে। আর তার সাথে না একটু ভয়ও লাগছে। আর তোমাদের দাদা ভীষণ পরিমাণে ভয় পাচ্ছিল, দাদা তো চেপে ধরে আছে, যেহেতু পাহাড়ে উঠছে না, তো যার জন্য একটু ভয়ই লাগে।
তো দেখো এখানে কিন্তু মানে দাদা বলছে আমি শক্ত করে ধরে আছি, ও যেহেতু ভয় পাচ্ছে। আর এখানে শান্টু কিন্তু আমাদের সাথে চলে এসেছে, আর আমরা সবাই এনজয় করছি, সাথে একটু ভয়ও লাগছে, যেহেতু যখন ওপরে উঠছি তখন সত্যি একটু ভয় লাগছিল, যেহেতু পাশেই একদম খাদ, যার জন্য বেশি ভয় লাগছিল। আর এত সুন্দর ভিউজ, এত সুন্দর পাহাড়, মানে মেঘগুলো উঠছে, মানে এর অসাধারণ দৃশ্য। মানে এই দৃশ্যটা হয়তো আমি ক্যামেরায় তোমাদের কাছে পুরোটা দেখাতে পাচ্ছি না, কিন্তু সত্যি নিজের চোখে দেখলে এর সৌন্দর্যটাই অন্যরকম। সত্যি কথা বলতে এত ভালো লেগেছে না, মানে পাহাড়ের প্রেমে পড়ে গেছি, প্রথমবার গিয়ে পাহাড়ের প্রেমে পড়ে গেছি। তো দেখো ফার্স্ট ভিউ পয়েন্ট আমরা চলে এসেছি। আমি এটা জায়গাটার নাম আমি ঠিক বলতে পারছি না, তবে এটা কিন্তু শিটং যেতে পড়ে, কারণ আমরা ফার্স্ট শিটং যাচ্ছি, শিটং অফবিট জায়গায় যাচ্ছি, যেইখানে জায়গাটা অসাধারণ সুন্দর। তো চলো এখন যাচ্ছি আমরা, একটু কষ্ট হচ্ছে মারও উঠতে, কারণ হাঁটতে একটু কষ্ট হচ্ছে, যেহেতু পুরো উঁচু রাস্তা, পাহাড়ের রাস্তা যেমন হয়, কিন্তু মাকে সবাই মিলে ধরছে, দাদা দিদি তোমাদের দাদা সবাই মিলে একসাথে কিন্তু হেল্প করে করে কিন্তু নিয়ে যাচ্ছে, যার জন্য মার অত কষ্ট হচ্ছে না। কিন্তু মা কিন্তু ঘুরতে ভীষণ পরিমাণে ভালোবাসে। আর ওই দেখো ওপরে কৌশিক আগেই চলে গেছে। রাস্তাটা দেখেছো তো একদম মানে একদমই বাজে রাস্তা, কিন্তু এখান থেকে সবাই যাচ্ছে। আর এই যে ভিউ পয়েন্টটা না এত সুন্দর লাগছে, পেছনের পাহাড়টা দেখো, সাথে মেঘ উঠছে, মানে অসাধারণ লাগছে। বন্ধুরা কোনোদিনই ভাবিনি যে আমরা পাহাড়ে আসবো, তাও আবার এত তাড়াতাড়ি। শুধুমাত্র রাজীব দা এবং সুস্মিতাদির জন্যই কিন্তু আমাদের আসা হয়েছে, যেহেতু ওরা প্রচুর পাহাড় ঘুরেছে এবং ওরা বলেছে যে সমুদ্র তো তোমরা প্রচুর ঘুরেছো, পাহাড় একবার ঘুরেই দেখো না। সত্যি কথা বলতে পাহাড়কে ভালোবেসে ফেলবে। সত্যি কথা বলতে ওদের কথা শুনে আজ আমরা কিন্তু পাহাড়ে এসেছিলাম, আর এসেই এত সুন্দর দৃশ্য দেখতে পারবো যেটার প্রেমে সত্যি না পড়ে আর থাকা যায় না। সমুদ্র তো অবশ্যই আমরা ভালোবাসি, তার সাথে পাহাড় দেখে এখন পাহাড়েরও প্রেমে পড়ে গেছি। তো দেখো এবং কিন্তু তারপরেও কিন্তু একটা ভিউ পয়েন্টে চলে এসেছি, আর এসেই কিন্তু এখানে এত সুন্দর সুন্দর ছাতা দেখতে পেয়েছি না, দেখেই মনে হচ্ছে নিয়ে নিই। যার জন্য আমি দেখছিলাম কোন কালারটা বেশি ভালো লাগছে, তো আমাকে বললো এই যে আকাশি কালার, যেটা আমার মাথায় মানে রয়েছে অলরেডি, সেটাই নিতে। তো তার জন্য কিন্তু সেটা নিয়ে নিলাম। এবং দেখো আমরা ভিউ পয়েন্ট সব কিছু ঘুরে কিন্তু আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে। তো দেখো হোটেলে যেতে যেতে এত সুন্দর চা বাগান দেখেছি, দেখে যা ভালো লাগছে। তো দেখো চা বাগানের মধ্যেই কিন্তু আমাদের হোটেল মেঘবিতান। তো হোটেলে অলরেডি আমরা পৌঁছে গিয়েছি, আর এখন কিন্তু প্রায় ওই 3টে সাড়ে 3টে এরকম বাজে। তো দেখো হোটেলেই ঢুকে কিন্তু আমরা ওপরে ছিলাম, মানে দোতলায় ঢুকে যে আমাদের রুমটা ঠিক কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই হলো আমাদের রুম, এটা হলো ডবল বেড রুম আছে এখানে, কিন্তু বেডগুলো একটু ছোট ছোট, তবে ডবল বেড রুম, যেহেতু আমরা 3জন থাকবো, মানে মা আমি তোমাদের দাদা 3জন থাকবো, তো আমাদের জন্য রুমটা খুবই সুন্দর। এবং পাহাড়ের এই যে অফবিট জায়গায় এত সুন্দর রুম পাবো, এটাও কিন্তু সত্যি কথা বলতে ভাগ্য। তো দেখো সাথে এখানে একটা টেবিল রয়েছে, যেখানে কেটেল আছে একটা, এবং টয়লেটটাও ভীষণ সুন্দর। আর টয়লেটে অবশ্যই গিজারের ব্যবস্থা আছে, কারণ এটা প্রত্যেক জায়গায় থাকে না। আর এখানে একটা ছোট আয়না রয়েছে সাজা গোজার জন্য, ওখানে একটা ছোট টেবিল। মানে এই হলো একদম প্লেন, মানে একদমই সুন্দর একটা রুম, যেটা হলো সত্যি সুন্দর রুমগুলো। আর পাশের যে রুমটা যেটা প্রিয়ারা নিয়েছিল, সেই রুমটা আরও বেশি সুন্দর, কারণ পুরো জানলাটা খুললে চা বাগান দেখা যাচ্ছে। আর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, দেখো ভালোই ঠান্ডা পড়ে গেছে, যার জন্য আমার গায়ে চাদর দেখছো এই গরমেও। আর সত্যি কথা বলতে এত সুন্দর ওয়েদার, মানে এটা ভীষণ ভালো। তো দেখো এখানে সবাই মিলে একদম বারান্দায় বসে সবাই মিলে একটা আড্ডা জমিয়েছি। মানে এই সত্যি কথা বলতে সবাই মিলে, মানে বেশি লোকজন গেলে না আনন্দটা ভীষণ লাগে, যার জন্য আমরা কিন্তু সবাই চেষ্টা করি যে সবাই একসাথে কোথাও যাব, যেখানেই যাই না কারণ আমাদের সুমিত সিম্পল লাইফ টিমটা। আর এখানে যেহেতু কাকু আসতে পারেনি, যেন কাকু কাকিমা ওদেরকে তো অবশ্যই মিস করছি, কারণ কাকু কাকিমা থাকলে আরও বেশি মজা লাগে। তো দেখো এখানে এখন কিন্তু 7:44 বাজে রাত, আর এই দেখছো যে 7:44 মানে আমাদের এখানে একদমই কম। দেখো মেঘ উঠছে, আর এখানে পুরো ঘুটঘুটে অন্ধকার, মানে এই সময় অলরেডি সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। মানে বুঝতেই পারছো, যেহেতু তারা অনেক ভোরবেলায় ওঠে, আর এবং এই যে রাত্রেবেলা সন্ধ্যের পর কিন্তু তাদের ওইখানে সেরকম মানে কোনো কাজ থাকে না, যার জন্য খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়ে। আর রাত্রে খাবার খেতে আমরা একটু পরে যাব, কারণ আমাদের অলরেডি ওরা বলেছে, কিন্তু আমরা বলছি একটু পরে যাবো। আর এখন আমাদের চা দিয়েছে, চাটা এত সুন্দর না, মানে দেখো একদম পাতলা, এত সুন্দর, খেতেও যেমন সুন্দর, সেজন্যই বলে দার্জিলিং চা এত সুন্দর। আর সাথে আমাদের পেঁয়াজি দিয়েছে, মানে পকোড়া করে দিয়েছে পেঁয়াজির। সত্যি কথা বলতে এই যে অফবিট জায়গায় আমরা রয়েছি, এই জায়গায় এত সুন্দর সুন্দর খাবার পাবো, এটা সত্যি ভাবার বাইরে। কারণ এখানে সত্যি কথা বলতে এখানে একটা দোকান পর্যন্ত নেই, এমন পরিস্থিতি। অনেক দূরে দূরে গিয়ে একটা ছোট ছোট ঘর বাড়ি, মানে এরকম একটা পজিশন। তো দেখো এখন আমরা খেতে চলে এসেছি রাত্রের খাবার। দুপুরের খাবারটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ অনেকটা লেটে এসেছি এবং খুব খিদে পেয়ে গেছিলো বলে খেয়ে ফেলেছিলাম।
আর রাত্রের খাবারটা শেয়ার করছি। আর খাবার দাবার এত সুন্দর, খুব হালকা লাইট খাবার, কিন্তু খাবার খুব ফ্রেশ। গরম গরম ভাত এখানে দিয়েছে, আলু ভেন্ডির একটা সবজি, স্যালাড দিয়েছে, আর তার সাথে রাত্রেবেলা চিকেন রয়েছে। আর চিকেনটাও খুবই সুন্দর হয়েছিল। দেখো এই যে চিকেন, মানে সত্যি কথা বলতে এদের রান্নাবান্নাও যেমন সুন্দর ফ্রেশ, আর এরা দুপুরে ডিম দেয় এবং রাত্রেবেলা চিকেন দেয়। তার সাথে ডাল ছিল, আর মুসুরির ডালটা এত সুন্দর, মানে একদম পাতলা ডাল, খুব ভালো খেতে। রান্নাবান্নাও খুব সুন্দর, পরিষেবাও খুব ভালো। তো আমাদের খুবই ভালো লেগেছে পাহাড়ে এসে। আর শিটংটা আমাদের ভীষণ ভালো লেগেছে। শিটংয়ের যে জায়গাটা, পুরো চা বাগানের মধ্যে আমরা ছিলাম, মানে দারুণ এনজয় করেছি। সত্যি কথা বলতে নেক্সট টাইম আবারও যাওয়ার ইচ্ছা রইলো শিটংয়ে। তো এর পরের দিন সেকেন্ড ডেতে আমরা কোথায় যাচ্ছি, কি ঘুরছি, সেটা পরের ভিডিওতে তোমরা পাবে। পার্ট 2তে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে।